নমস্কার। যাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্ন, তাদের কাল নির্দেশক গ্রহের জাগতিক অর্থাৎ মহাজাগতিক প্রভাব শনি ট্রানজিট মীন রাশিতে হওয়ার ফলে 2025 সালের মাঝামাঝি সময় থেকে অর্থাৎ মার্চ মাসের 29 তারিখ থেকে 2027 সালের শেষ পর্যন্ত কি ধরনের প্রভাব আপনার জীবন লক্ষ্য করবেন, আর অবশ্যই সতর্ক থাকতে হবে এই বিষয়ে। জানতে চাইলে জানতে হলে অবশ্যই অনুগ্রহপূর্বক প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন। প্রোগ্রামটি আপনার চলার পথে একটি দিশামূলক প্রোগ্রাম করতে চলেছি, যা সম্পূর্ণ আপনাদের বাস্তব জীবন সম্পর্কে এবং বর্তমানে ভবিষ্যতে ঘটতে চলেছে এমন কিছু ঘটনার পূর্বাভাস আজকে প্রদান করতে চলেছি। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। যার উপর ভিত্তি করে, যাকে কেন্দ্র করে ফলাদেশটি প্রকাশ করব, সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। হ্যাঁ, শুধুমাত্র গোচরকালীন ট্রানজিটকেই কেন্দ্র করে ফলাদেশ করব, কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী নিয়ে নয়, কাউকে উদ্দেশ্য করে নয়, সার্বিক আলোকপাত করব। তাহলে শনি মহারাজ নিশ্চয়ই জানেন রাশি পরিবর্তন করেছে। শনি মহারাজ 29 মার্চ 2025 আপনাদের শনি ষষ্ঠপতি ও সপ্তমপতি হয়ে আপনাদের অষ্টম ভাব, অর্থাৎ যেটা আপনাদের আয়ু ভাব, সেই অষ্টম ভাবে প্রবেশ করেছে এবং এই ঘরে 2 বছর 5 মাস অবস্থান করবে। শনি রাহুকে সাথে নিয়ে থাকবে 18 মে পর্যন্ত। তারপরে রাহু এবং কেতু যথাক্রমে ঘর পরিবর্তন করে, রাশি পরিবর্তন করে, রাহু অষ্টম ভাব থেকে সপ্তম ভাবে শনির ঘরে প্রবেশ করবে 18 মে 2025। কেতু আপনাদের দ্বিতীয় থেকে রাশি লগ্নতে প্রবেশ করবে 18 মে 2025। এদিকে আপনাদের দশম ভাবে, অর্থাৎ দশম ভাবে কে, এটা 8, 9, দশম ভাবে বৃহস্পতি, দেব বৃহস্পতি অবস্থান রয়েছে, যথেষ্ট ভেলোসিটিতে রয়েছে এবং নক্ষত্র পরিবর্তন করে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছেন। এই বৃহস্পতি 15ই মে 2025 আপনাদের একাদশে প্রবেশ করবে। আর একাদশে মঙ্গল অবস্থান রয়েছে, এই মঙ্গলও কিছুদিন বাদেই আবার ঘর পরিবর্তন, রাশি পরিবর্তন করবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয় উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা, খুবই গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ মন মানসিকতা বিভাগটি। কাল নির্দেশক গ্রহ কাকে বলা হয়? তা বলা হয় শনি দেবকে বা শনি গ্রহকে। শনি গ্রহকে কাল নির্দেশক গ্রহ বলা হয়ে থাকে, অর্থাৎ সময়ের সাথে সাথে যিনি আমাদের সার্বিক ফল প্রদান করেন। তা শনি অষ্টম ভাবে প্রবেশ করছে, এটা আপনাদের তথাকথিত পুস্তক অনুযায়ী আপনারা জানেন যে এটা শনির ঢাইয়া আপনাদের শুরু হচ্ছে, এটা থাকবে 2 বছর 5 মাস। এবার এখানে শনি যতদিন অবস্থান করবে ততদিন বেশ কিছু জায়গায় আপনাকে সচেতন, সাবধান, সতর্ক হতে হবে। দেখুন, আমার উদ্দেশ্য আপনাকে ভালো রাখা, আমার উদ্দেশ্য আপনাকে সুস্থ রাখা, আমার উদ্দেশ্য আপনাকে সঠিক পথ দেখানো, বাস্তব কথা বলা, সত্য কথা বলা। মন রাখা কথা বলে আমার কোনো লাভ নেই, কারণ যেটা আপনার জীবনে আগামী দিনে ঘটতে চলেছে, দেখুন এটা কিন্তু সকল ব্যক্তিকে বলছি, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না।
তাহলে আমরা যদি একটু সচেতন হয়ে, একটু সাবধানতার মধ্য দিয়ে, সতর্কতার মধ্য দিয়ে সেই বিষয়গুলোকে পরিত্যাগ করতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো এই কঠিনতম পরিস্থিতির মধ্য দিয়ে থেকেও। তাহলে সেখানে দাঁড়িয়ে রাহু শনির যোগটাকে আপনি নিশ্চয়ই জানেন যে অষ্টম ভাবে আপনাদের, এটা কোন ভাব আপনাদের? এটা আপনাদের আয়ু বা অষ্টম ভাব। তাহলে সপ্তম পতি ষষ্ঠ পতি হয়ে একাধারে রিপুপতি, একাধারে আপনার উল্টো দিকের পতি হয়ে অষ্টম ভাবে প্রবেশ করছে। এখানে রাহুর সঙ্গে যুক্ত থাকা অবস্থায় সাপির দোষ তৈরি করবে। আবার এদিকে পুরো 2 বছর 8 মাস ঢাইয়ার প্রভাব চলবে। এই পরিপ্রেক্ষিতে দুদিক থেকেই একমাত্র যদি আপনাকে ভালো কিছু দেয়, সে দেবে হচ্ছে কে? দেবে অবশ্যই শনি, অবশ্যই দেবে কে? দেবে হচ্ছে বৃহস্পতি। ভাবছেন এ কি বলছি আমি? হ্যাঁ, শনি আপনাকে অবশ্যই ভালো কিছু দেবে, কিন্তু সে ভালো পাওয়ার জন্য আপনাকে বিগত দিনে ভালো কাজ করে আসতে হবে, আপনাকে সৎ থাকতে হবে, আপনাকে পরিশ্রম থাকতে হবে, পরিশ্রমী থাকতে হবে, আপনাকে ডেডিকেশন থাকতে হবে, আপনাকে অধ্যবসায় করতে হবে, আপনাকে লড়াই করতে হবে, আপনাকে প্রতি মুহূর্তে নিজেকে আপডেশন করতে হবে। কারণ শনি কাল নির্দেশক প্ল্যানেট, তাই কাল নির্দেশক প্ল্যানেট সবসময় আপডেশন চায়। যুগের সাথে, সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। সৎ পথে থেকে গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তিবর্গ, পিতা মাতা শিক্ষক সকলকে ভালোবাসতে হবে, শ্রদ্ধার সম্মান করতে হবে। এইগুলো করলে এবং যারা আধ্যাত্মিক মার্গের সঙ্গে যুক্ত আছেন তারা অত্যন্ত ভালো ফল কিন্তু অষ্টম ভাবে যতই ঠাইয়া হোক না কেন তারা কিন্তু ভালো ফল পাবেই পাবে, এটা কনফার্ম। আর যদি বিগত দিনে করে থাকেন অসৎ কাজ, বিগত দিনে করে থাকেন আলস্যতাপূর্ণ, বিগত দিনে করে থাকেন চিটিংবাজি, তাহলে কিন্তু ফলটা আপনার ভালো হবে না। কারণ শনি ন্যায়দাতা, বিচারদাতা, স্থায়ী ফলদাতা। শনি যা দেয় সেটা স্থায়ী রূপে দেয়, হয় সেটা ভালো দেবে, খারাপ দেবে, ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত হরস্কোপের স্ট্রেংথ, সেটা আপনি কি করেছেন বিগত দিনে সেটার উপরে। তথাপি বলতে পারি এই যে ঘরটাতে, এই ঘরে থেকে অবস্থা প্রথম যেটা হিট করবে সেটা হচ্ছে আপনার মন মানসিকতায় প্রচন্ড একাকিত্ব, প্রচন্ড নিরাপত্তাহীনতা, প্রচন্ড নিরাপত্তাহীনতা, প্রচন্ড অমনোযোগী, একটু আলস্যতা প্রিয়তা, যারা জাগতিক বিষয়ের প্রতি রয়েছেন মোহমিত, জাগতিক মোহের প্রতি যারা বেশি পরিমাণে আকৃষ্ট, তাদের উদ্দেশ্যে বলছি, অজাগতিক বিষয়ের প্রতি নয়। মানে যারা আধ্যাত্মিক মার্গে আছেন তাদের উদ্দেশ্যে বলছি না। তো কি করবে? আপনার মনের মধ্যে অত্যন্ত ডিপ্রেশন, অত্যন্ত ভয়, অকিতু ভয়, টেনশন, নিরাপত্তাহীনতা, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার জীবন এখানেই, এরকম অনেক রকম অদ্ভুত নেগেটিভ ভাইব্রেশন আপনাকে দিতে থাকবে। তার উপর দিয়ে কি হবে? আপনার কথাবার্তার জায়গাটাও কিন্তু লাগাম টানতে হবে, সচেতন থাকতে হবে, প্রচন্ড হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, একটু আলস্যতাপূর্ণ মনোভাব চলে আসবে, এখন করবো না পরে করব, কাজটাকে ঢিলেমি করা, এরকম প্রভূত এবং সঠিক সময় সঠিক কাজ না করা, আপনি ব্যাকডেটে পড়ে থাকা, আপরেশন নিজেকে না করা, এইরকম বিভিন্ন ভাইব্রেশন আপনার মধ্যে কিন্তু দিতে থাকবে প্রতি মুহূর্তে। কিন্তু যদি আপনি এই বিষয়গুলোকে ত্যাগ করে একনিষ্ঠভাবে কর্ম করতে পারেন, সৎ পথে থেকে লড়াই করতে পারেন, প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে গিয়ে লড়াই করতে পারেন নিজেকে যতবার তৈরি করার পথে, তাহলে আপনি পারবেন সর্বশ্রেষ্ঠ ভালো ফল প্রদানকারী একজন ব্যক্তি, পাওয়ার ব্যক্তি। কারণ অষ্টম মানে হচ্ছে একটা পরিবর্তন, জীবনের পরিবর্তন দেয়, অষ্টম মানে পরিবর্তন। তাহলে আপনার পরিবর্তন আপনি নিজে তৈরি করতে পারেন কর্মের দ্বারা। তাহলে সেই পরিবর্তন করার যে সহায়তা সেটা অবশ্যই শনি করবে, অবশ্যই বৃহস্পতি করবে, মঙ্গল রাজ্যকারী প্ল্যানেট সেও করবে। তাহলে এখানে বৃহস্পতি আমি বলতে পারি যে যতদিন আদ্রা নক্ষত্র ত্যাগ না করছে, অর্থাৎ 6 নম্বর নক্ষত্র ত্যাগ না করছে, ততদিন একটু কঠিনতম পরিস্থিতির সম্মুখীন হবেন আপ টু আগস্ট পর্যন্ত। তারপরে কিছুটা আপনার ব্যালেন্স আনার চেষ্টা করবে যদি ব্যক্তিগত হরস্কোপ ও বামে বৃহস্পতি শনির স্থানটা অত্যন্ত ভালো থাকে, দশা ভালো চলে, তাহলে কিছুটা ব্যালেন্স এই কঠিনতম পরিস্থিতির মধ্যেও কিছুটা সুখময় বার্তা, কিছুটা নিজেকে জয় লাভ করার পথ,
সেটা আপনার দেবগুরু বৃহস্পতি এবং অবশ্যই শনি কিন্তু আপনাকে দেবে। আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে, সে পরিবর্তন হতে পারে খারাপ, সে পরিবর্তন হতে পারে ভালো, ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আপনি কোনটা নেবেন কোনটা নেবেন না। এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি একটু আগেই। আপনি যদি নিজেকে সেভাবে তৈরি করতে পারেন, যতই হোক না কেন ঢাইয়া, যতই হোক না কেন আপনার এখানে শাপির দোষ, আপনি পারবেন জয়লাভ করতে কঠিনতম পরিস্থিতির মধ্যে থেকেও। এর পরে আপনাদের গুরুত্বপূর্ণ আরেকটি বিভাগ শরীর স্বাস্থ্য। এই ক্ষেত্রে বলবো পেট সংক্রান্ত জায়গা, লিভার সংক্রান্ত জায়গা, কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত জায়গা, কিডনি সংক্রান্ত জায়গা, বিশেষ করে বাম কিডনি সংক্রান্ত জায়গা, অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত জায়গা, মেদ বৃদ্ধি, ফ্যাটি লিভার হয়ে যাওয়া, কোলেস্টেরল এই জাতীয় বিষয়, একটু বেশি ওজন বৃদ্ধি পাওয়া, কোষ্ঠকাঠিন্য, ফিমেলদের গাইনো অর্গান বা বা যে মেয়েদের সিস্ট ওভারাই, পিউরিকাল এই ধরনের কোনো সমস্যা বা এই টেন্ডেন্সি একটু রিয়ার রোগের প্রতিপন্ন যদি আপনার অষ্টম, ষষ্ঠ, দ্বাদশ ভাবপতি খারাপ থাকে, যদি আপনার দশা খারাপ চলে, দেখা গেল আপনার বর্তমানে চলছে শনি রাহু, রাহু শনি, বা রবি রাহু, রাহু রবি, বা মঙ্গল শনি, শনি মঙ্গল, বা চন্দ্র রাহু, রাহু চন্দ্র, এরকম যদি চলে, তাহলে একটু রেয়ার কোন রোগ, এমন ক্রনিক রোগ যে রোগটা আগে আপনার হয়েছিল অনেক দিন আগে, হঠাৎ সেটা আবার জেগে ওঠা, একটু হাড় জাতীয় ক্যালসিয়াম সংক্রান্ত জায়গা, এইগুলো কিন্তু একটু বেশি রোগের প্রাদুর্ভাব এই যে 2 বছর 5 মাস কিন্তু দিতে পারে। তাই এই বিষয়গুলো আপনার যদি মনে হচ্ছে অল্প সিমটম বুঝতে পারছেন যে অল্প অল্প হচ্ছে, তা সেটাকে গুরুত্বহীন না মনে করে অবশ্যই ডক্টরের বা চিকিৎসার মাধ্যম দিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুস্থ হওয়ার চেষ্টা করুন। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলতে পারি সিংহের কিন্তু বিবাহ যোগ অবশ্যই জুন জুলাইয়ের পর থেকে শুরু হবে এবং চলবে সেটা, কিন্তু সপ্তমপতি যেহেতু অষ্টমে থাকবে, তো সেক্ষেত্রে যদি আপনার ব্যক্তিগত হরোস্কোপে শনি ভালো না থাকে, হাতে শনির স্থানটা ভালো না থাকে, দেখুন হাতটা কেন বারবার বলছি আমি, কারণ জন্মকুণ্ডলীর সাথে হাতের স্ট্রেংথ বা হাতের যে পরিকাঠামো, হাতের পজিশন, সেটা দেখাটা কিন্তু প্রয়োজন রয়েছে। কারণ শুধু জন্মকুণ্ডলী বিচার করলে হবে না, D1 D9 চারটে বিচার করলে হবে না, হাতটাও তার সঙ্গে দেখতে হবে। তাহলে হাতের সাথে জন্মকুণ্ডলী যদি সামঞ্জস্য ভালো থাকে, শনির পজিশন, বৃহস্পতি পজিশন ভালো থাকে, তাহলে আপনার বিবাহ কিন্তু এই 2 বছর 5 মাসের বা শনির ট্রানজিটে আপনার বিবাহ অবশ্যই হবে। পুরুষদের জন্য আমি আরও বলেছি, আগেও বলেছি, আবারও বলছি, পুরুষদের জন্য 1 2 3 7 9 11 এবং শুক্র ভালো থাকতে হবে জন্মকুণ্ডলীতে, দশাটা ভালো চলতে হবে, বিয়ে অবশ্যই হবে। আর ফিমেল বা মেয়েদের জন্য 1 2 3 7 9 11 তার সাথে মঙ্গলকে গ্রহগত হিসেবে ভালো থাকতে হবে হাতে এবং জন্মকুণ্ডলী দুটো জায়গাতেই, তাদের বিবাহ অবশ্যই হবে এই 2 বছর 5 মাসের মধ্যে। গেল। এবার স্বামী স্ত্রীর মধ্যে এখানে যেহেতু সপ্তমপতি অষ্টমে রাহুযুক্ত অবস্থা থাকবে, যতদিন রাহুর সাথে ডিগ্রিগত অনুযায়ী প্রায় 10 ডিগ্রি 17 ডিগ্রি কভার না করছে, আগস্ট পর্যন্ত বলা যেতে পারে, এছাড়া পুরো 2 বছর 6 মাস পর্যন্ত সাবধান থাকবেন। এখানে একটু আগ্রোমেন্টাল মনোভাব, একটু ইগোইস্টিক মনোভাব, তর্ক বিতর্ক করা মানসিকতা, একটু ডোমিনেট করা মানসিকতা, রেগে যাওয়া, নিজের মেজাজ হারিয়ে ফেলা, কখন কি কথা কাকে বলে ফেলছে সেটা না বোঝা, যার ফলে আপনি কাউকে কিছু বলে ফেলছেন, সেই রকম পরিস্থিতির শিকার হন, তাহলে সংসার জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অশান্তি মাত্রাটা বাড়িয়ে দেবে এবং সেটা দীর্ঘস্থায়ী রূপে থেকে যাবে। এছাড়াও এখানে আপনার সন্তান হওয়ার যোগ অবশ্যই আছে। এছাড়াও বলতে পারি সন্তানের পড়াশোনা, শ্রীবৃদ্ধি, এটা উন্নতি হবে। এই পড়াশোনা যখন উল্লেখ করলাম তখন অবশ্যই বলতে হয় যারা পড়াশোনা ভিত্তিক জগতে রয়েছেন, যারা
গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি বা গবেষণামূলক কর্ম, স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, বা উচ্চ থেকে উচ্চ স্তরের বিষয় নিয়ে পড়াশোনা করছেন, বা উচ্চ স্তরে পড়াশোনা করার জন্য এগোচ্ছেন, ট্রাই করছেন, বা আপনি পোস্ট গ্রাজুয়েট অনেকদিন আগে আপনার হয়তো গ্র্যাজুয়েশন হয়ে গেছে, ভাবছেন আবার মনের মধ্যে অন্তরে জায়গা দিয়েছে যে আমি এবার একটু পোস্ট গ্র্যাজুয়েশন বা উচ্চ স্তরে পড়াশোনার প্রতি নিজেকে সংযুক্ত করব, তাদের কিন্তু ভালো আছে। তারা অবশ্যই পড়াশোনার জায়গাটা কিন্তু শ্রীবৃদ্ধি এই ২ বছর ৫ মাসে করাবে। সন্তানের পড়াশোনাও ভালো হবে, অনেকটা শুভ বলা যেতে পারে। এখানে কিন্তু হঠাৎ প্রাপ্তিযোগ সপ্তমপতি অষ্টমে গেছে, তার মানে কি আপনি বিবাহ সূত্রে বা কুটুম্ব সূত্রে বা বিবাহ শ্বশুরবাড়ির থেকে যদি হঠাৎ কোনো কিছু যে কোনো বিষয় আপনি পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। গেল। এছাড়াও নিজস্ব কোনো বাড়ি, জমি, ফ্ল্যাট, গৃহ নির্মাণ, তাও কিন্তু অবশ্যই সুন্দর ফল প্রদান করবে, কিন্তু সেটা এই মুহূর্তে নয়, সেটা জুন জুলাই বা আগস্টের পর গিয়ে বা ২ বছর ৫ মাসের মধ্যে এটা অনেকাংশে ফলপ্রদ হবে, যার যার হরস্কোপের সেই গৃহ নির্মাণ যোগ থাকার জন্য, বাহন যোগ থাকলে, যদি একটা ব্যক্তিগত হরস্কোপে ভূসম্পত্তি প্রাপ্তির যোগ থাকে, বাহন যোগ থাকে, বা গৃহ নির্মাণ যোগ থাকে ব্যক্তিগত হরস্কোপে, তাহলে বা শনি মঙ্গল তার সাথে চতুর্থ চতুর্থপতি, ভাবপতি, অধিপতি, চতুর্থ ভাবটি যদি ভালো থাকে, হাতে যদি কোনো বাড়ির সাইন, নিজস্ব জমিজমা হওয়ার সাইন, ফ্ল্যাট হওয়ার সাইন থাকে, তাহলে অবশ্যই আপনার কিন্তু ২ বছর ৫ মাসের মধ্যে সেই জায়গাটা ওভারকাম করবে বা আপনার হবে। গেল। কিন্তু এখানে আপনার ফ্যামিলিগত দিক থেকে হোক বা যে কোনো দিক থেকে হোক, শত্রু, শত্রু, গোপন শত্রু, অষ্টম মানে হচ্ছে গুহ্য শত্রু, গুহ্য শত্রু, অলরেডি শত্রুতা আছে আপনাদের এবং সেটা বৃদ্ধিটা বাড়িয়ে দেবে। গোপন শত্রুতার ঈর্ষার কবলে হেতু বা আত্মীয় রিলেটেড, কুটুম্ব রিলেটেড কোনো রকম শত্রুতা হেতু, গোপন শত্রুতা হেতু আপনার সামনে খুব মিষ্টি কথা, পিছনে আপনাকে ছুরি মারছে, এরকম অনেক ব্যক্তির কারণে বারবার সমস্যা কিন্তু আপনি পড়তে পারেন। তাই সেই দিকটা আপনাকে সচেতন থাকতে হবে। এখানে একটা কথা বলি, যদি আপনি সাংসারিক জীবন নিয়ে মারাত্মক পরিমাণে বর্তমানে সমস্যার মধ্য দিয়ে চলছেন, আর আপনার অলরেডি ঢাইয়া, অলরেডি সাপির দোষ, শনি অষ্টম দিয়ে পাস করছে, তাহলে ২ বছর ২.৫ মাস আপনার কেমন যাবে, আপনার কর্মজীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার সাংসারিক জীবন, আপনার বিবাহ, আইনগত সমস্যার মধ্যে পড়বেন কিনা, কেস কামারি আছে কিনা ভাগ্যে, আপনি কোন কর্ম করবেন, কোন কর্ম করবেন না, কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, কি করলে আপনার ভালো হবে, কি করবেন না, তা সতর্কমূলক বাণী বা সচেতন করার জন্য, বা আপনি সচেতনভাবে চলার জন্য যদি নিজে বুঝতে না পারেন যে আমি এইটা আগামী দিনে করতে চাইছি, সেটা আমার জন্য কি সুইটেবল হবে, এইটা আমি আগামী দিনে করব, আমি সেটা করতে পারবো কি পারবো না, বা আমায় করতে হলে কি করতে হবে, কোন চাকরি, আমার সরকারি চাকরি না বেসরকারি চাকরি না ব্যবসা, কোন দিকটা ট্রাই করলে আমি জীবনে সাফল্য লাভ পাবো, কঠিন পরিস্থিতির মধ্যেও আমি ভালো থাকতে পারবো, শত্রুতার হাত থেকে কি আমি রক্ষা করতে পারবো নিজেকে, কত কতটা কঠিন পরিস্থিতি এই শত্রুরা আপনাকে তৈরি করবে, এরকম অনেক রকম জটিল থেকে জটিলতম সমস্যার মধ্য দিয়ে আজ আপনি অতিবাহিত আগামী দিনে হতে চলেছেন। যদি এরকম হয়, তাহলে অবশ্যই ব্যক্তিগত হরোস্কোপ কনসালটেন্সি নেওয়াটা কিন্তু অতি আবশ্যক। হ্যাঁ, অতি আবশ্যক। আমি বারবার বলছি, ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও তার সাথে হাত দুটোকে ভালো করে ট্যালি করে, ভালো করে দেখে পুঙ্খানুপুঙ্খ বিচার করাটাই কিন্তু একজন জ্যোতিষীর শ্রেষ্ঠতম কাজ হতে পারে। আপনার হরোস্কোপ এবং হাত দুটোকে ভালো করে কম্বিনেশন না করলে সঠিক বিচার কিন্তু আসা সম্ভব নয়। এই প্রোগ্রামগুলো আপনাকে একটা পথ দেখানো প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলো যে আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে তা কিন্তু একদমই নয়। আর এটা শুধুমাত্র গোচরকালীন অবস্থানকে কেন্দ্র করে আলোকপাত করছি। আপনার ব্যক্তিগত হরোস্কোপ অনুযায়ী একদম নয়। তাই ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত হরোস্কোপ যদি বিচার করাতে চান, আপনার পরিবারের যে কোনো ব্যক্তি বা সন্তানের আগামী উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, কোন পথে যাবে, কোন দিকে কেরিয়ার করলে তার ভালো হবে, সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য আজই ইমিডিয়েটলি স্ক্রিনে ফোন নাম্বার
ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার, যোগাযোগ করুন। আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে। যদি চেম্বারে একান্তই আসতে না পারেন তাহলে অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। সব জায়গাতেই আপনাকে অগ্রিম বুকিং করতে হবে। আমি পার্সোনালি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি চেম্বারে আসুন, কারণ সামনাসামনি বসে যেভাবে আপনাকে দেখাতে পারবো, হাতটা আপনার লাইভ দেখতে পারবো। ছবিতে হাত দেখা আর সামনাসামনি বসে হাত দেখা আকাশ পাতাল পার্থক্য। তাই সামনাসামনি বসে হাত ও জন্মকুণ্ডলী দুটোকে ভালো করে অ্যানালাইজ করে আপনাকে সঠিক গাইডেন্স আমি দিতে সক্ষম। তাই আজই স্ক্রিনে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার, যোগাযোগ করুন। আসন সংখ্যা সত্যিই সীমিত, কারণ আমি খুব একটা ক্লায়েন্ট দেখি না। যাদেরকে দেখবো তাদেরকে ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিচার করব, তবেই তাকে আমি সঠিক গাইডেন্স দেব। এটাই আমার পেশা, এটাই আমার একমাত্র পেশা। এরপরে আপনাদের কর্মজীবন। দেখুন, শনি অষ্টম ভাব থেকে তৃতীয় দৃষ্টি দশম ভাবে পড়ছে, তাই তো? সিসি ক্যামেরা দেখেছেন তো? সিসি ক্যামেরা তাক করে থাকে, ঠিক তেমন এই শনি পুরো দৃষ্টি করবে আপনার দশম ভাবটাকে দেখবে। মানে শনি পুরো প্রত্যক্ষ আপনাকে পর্যবেক্ষণ করবে, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি মাইক্রো সেকেন্ডে আপনাকে পর্যবেক্ষণ করবে যে আপনি কেমন কর্ম করছেন। আপনি চাকরি করছেন, সরকারি হোক বা বেসরকারি হোক। তাহলে কর্মস্থলে আপনি চাকরি করছেন তো, কাজ করছেন, হয়তো আপনি 100% ফোর্স দিয়ে পুরোপুরি চেষ্টা করছেন কর্মটাকে সুসম্পন্ন করার। তাহলে আপনি যদি কারো অধীনস্থ থাকেন, কি বললাম, আপনার যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে, সে আপনার দিকে বেশি করে সিসি ক্যামেরার মতন তাক করে থাকবে। প্রতি মুহূর্তেই আপনার মধ্যে খুঁত ধরার চেষ্টা করবে। আপনারা তো পুরো চেষ্টা করছেন ভালো কাজটা, 100% চেষ্টা করছেন নিখুঁত কাজ করা, তার মধ্য থেকেও কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বারবার আপনার ভুলটা ধরবে। দেখা গেল আপনি আরো 10জন, আরো 5জন ব্যক্তির সঙ্গে কাজ করছেন, কিন্তু বস বা আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা অন্যদের দিকে ফোকাস না রেখে শুধু আপনার দিকে ফোকাস রাখছে বারবার করে। তারা হয়তো অল্প কাজ করে 100%-এর মধ্যে 30%, 35% কাজ করে বেরিয়ে যাচ্ছে, তাদের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু আপনার দিকে বারবার করে তাক করে বসে আছে যে আপনি কি করছেন, কিরকম কর্ম করছেন, কতটা নিখুঁত করছেন, তার মধ্য থেকেও ভুল ধরার চেষ্টা করবে। সেখান থেকে প্রবলেম সৃষ্টি হবে। সেটাই অষ্টম ভাবের এই ধাইয়ার প্রভাব। যদি ব্যক্তিগত হরস্কোপে শনি খারাপ থাকে, দশা ভালো না চলে, তাহলে এর মাত্রাটা কিন্তু বৃদ্ধি করবে। তার ফলে কি হবে, আপনি 2 বছর 5 মাস তিক্ত হয়ে উঠবেন। আপনি কর্মে যে এত চেষ্টা করবেন, এত পরিশ্রম, এত ফোর্স দেবেন, চেষ্টা করবেন কর্মটাকে ভালো করে করার, তবুও কোথাও না কোথাও সেই ভুল আপনাকে ধরবে, আপনাকে বারবার আপনাকে সমস্যায় ফেলবে, মানসিক নিরাপত্তাহীনতায় আপনাকে প্রচন্ড পরিমাণে টেনশন যুক্ত করে দেবে। যাদের হাই প্রেশার টেনশন যুক্ত ব্যক্তি রয়েছে, হাই প্রেশার বেড়ে যাবে, অনেক রকম রোগের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। তাই কর্মস্থলে ভীষণ সতর্ক থাকুন। বারবার বলছি, একটু বেশি সমস্যা আপনাকে ফেস করতে হবে, এবং কিছু ঈর্ষাপরায়ণ গুপ্ত শত্রুতা বারবার আপনার কর্মের ক্ষতি করার চেষ্টা করবে। আপনি যদি ব্যবসা করেন, এমন ব্যবসা করছেন যে ব্যবসা কারো অধীন হয়ে বা কারো পার্টনারশিপ হয়ে ব্যবসা করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ভুলটা ধরার জন্যই উঠে পড়ে লাগবে সেই ব্যবসার পার্টনারশিপ বা কারো অধীন হয়ে ব্যবসা করলে সেই ব্যক্তিটি। এরকম সমস্যা কিন্তু এই 2 বছর 5 মাস দেবে। তার মধ্য থেকেও আমি এটা বলতে পারি, বৃহস্পতির ভেলোসিটি থাকার জন্য, বৃহস্পতি যখন আদ্রা নক্ষত্র ত্যাগ করে চলে যাবে আগস্টের পর, আপনাদের কিছু জায়গায় উন্নতি গ্রোথ পাবেন, যেমন শিক্ষা দপ্তরে, পড়াশোনার দপ্তরে, তারপরে যে কোনো টেকনিক্যাল বিভাগে, আইটি সেক্টরে, বিদেশ যাত্রা, বিদেশ ক্ষেত্রে, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি, যে কোনো প্রশাসনিক বিভাগ, রেল বিভাগে,
টেকনিশিয়ান, টেকনিক্যাল বিভাগে, সূক্ষ্ম কারুকার্য করার বিদ্যায়, রিসার্চ ওরিয়েন্টেড সংক্রান্ত জায়গায়, শিক্ষা সংক্রান্ত জায়গায় আপনাকে বেশ ভালো কিছু ফল প্রদান অবশ্যই শনি এবং বৃহস্পতি দেবে, আপনাকে চেষ্টা করবে, কিন্তু নিখুঁত থেকে নিখুঁততর আপনাকে উপস্থাপন করতে হবে কর্মে, তবেই কিন্তু পাবেন। যদি দশা খারাপ চলে তাহলে তার সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হবে। এরপরে কি? এরপরে হলো যে আপনার অত্যাধিক কামনা বাসনা, ডিজিয়ার, এইটার জন্য প্রচুর ব্যয় হবে। আর্থিকভাবে ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে, ঋণগ্রস্ত হওয়ার যোগ কিন্তু রয়েছে, বা আর্থিকভাবে আপনি কোনো বড় অঙ্কের চিটিংবাজের পাল্লায় পড়তে পারেন। কি বললাম? বড় অঙ্কের চিটিংবাজের পাল্লায় পড়তে পারেন। এছাড়াও এই 2 বছর 5 মাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। কোনো প্রকার আর্থিক চিটিংবাজের বিশ্বাসঘাতকতার সম্মুখীন আপনি হতে পারেন যদি আপনার ধনযোগ দুর্বল থাকে, দৈবযোগ দুর্বল থাকে, তাহলে আপনি কিন্তু, এবং আপনার অষ্টমভাবের শনির অবস্থান হেতু সপ্তমপতি অষ্টমে, কালপুরুষের দ্বাদশে যাওয়া হেতু কিছু অনলাইন ট্রানজেকশনের ক্ষেত্রে, কিছু বিনিয়োগের ক্ষেত্রে চিটিংবাজ ভুল জায়গায় ইনভেস্ট, বড় অঙ্কের কোনো ক্ষতি, প্রতারণার শিকার আপনি হতে পারেন। তাই খুব সাবধানে ইনভেস্ট করবেন, সাবধানে বিনিয়োগ করবেন, অনলাইন কেনাকাটি বা যে কোনো প্রকার টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সাবধানে আপনারা করবেন, কিন্তু না হলে আপনারা বড় রকমের ক্ষতির সম্মুখীন হতে চলেছেন আগামী 2 বছর 5 মাস। এছাড়াও বলতে পারি যে এখানে কিন্তু আপনার ওই হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে, যেভাবে হোক না কেন আটকে থাকা টাকাও আপনি পেতে পারেন। আপনার দশা ভালো চলে, শনি বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে, ধনযোগ খুব ভালো থাকে, তাহলে আপনার কিন্তু উন্নতি হবে। এছাড়াও কিন্তু পরিবার ভিত্তিক বা সুস্বাস্থ্য ভিত্তিক বা সন্তান কেন্দ্র ভিত্তিক টাকা কিন্তু ব্যয় হবে অতিরিক্ত পরিমাণে। সুতরাং এই কটা বিষয় যদি মনে রেখে এগোতে পারেন, তাহলে এই কঠিনতম পরিস্থিতির মধ্য থেকেও আপনি কিন্তু রক্ষা পাবেন। আর অবশ্যই বলবো, ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত পাম বিচার করাটা প্রয়োজন রয়েছে, যেটা আমি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত করেছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।